গিন্নি, যা বৃষ্টি নেমেছে এই বৃষ্টি থামবার নয়। মনে হচ্ছে বিশাল জল হবে। আষাঢ় মাস তো, একটু বৃষ্টি তো হবেই। এখনকার বৃষ্টি হুটহাট করে যখন তখনই নামতে পারে। দেখো দেখো গিন্নি, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের দল হুড় করে ডাকছে। যাই, আমি বরং ঘরের দরজাটা বন্ধ করে আসি। বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো এবেলা আর কোনো কাজ করা হবে না গিন্নি। কে বলেছে এই বৃষ্টির মধ্যে তোমায় কাজ করতে? তুমি বরং আজকের সময়টুকু বিশ্রাম নাও। তুমি এক কাজ করো গিন্নি, আমাকে কিছু মুড়ি আর চিড়ে খেতে দাও। বৃষ্টির দিনে মুড়ি আর চিড়ে খাওয়ার মজাই আলাদা। তুমিও আমার পাশে একটু বসো, দুজনে মিলেই খাই। না গো, এখন কিছুটি খেতে ইচ্ছে করছে না। তুমি খাও, আমি বরং একটু বৃষ্টি দেখি। আর গিন্নি, থালাটা রেখে আমাকে এক গ্লাস পানি দাও দেখি। আমি তাহলে এখন একটা ঘুম দিই গিন্নি, তা তুমি কি করবে? আমি আর কি করব বলো? হ্যাঁ, তাহলে চলে এসো, দুজনে একসাথে ঘুমাই। এই না, এই গ্লাসটা রেখে দাও। বাহ, কি শীতল বাতাস, প্রাণটা জুড়িয়ে গেল। যাই, একটু মাঠে গিয়ে কলা ভুঁইটা দেখে আসি গিয়ে। কি রফিক ভাই, ঝড় বৃষ্টি থামতে না থামতেই মাঠে চললে যে? কি আর করব বলো, এবার মাঠে যে কলা গাছ লাগিয়েছি ঝড়ের আগেই ভেঙে পড়ে। কি বলো ভাই, তাহলে এমন কলা কেন লাগিয়েছো? এই কলায় ফলন বেশি, তরকারিও রান্না করে খাওয়া যায়। বাহ, তাহলে তো বেশ। তা কি কলার জাত ভাই? কাঁচা কলা, দেখতে বেশ লম্বা, আর এর তরকারিও খেতে বেশ সুস্বাদু। তাহলে তো একবার এই চাষ করে দেখা ভালো। ঠিক আছে, আমি যাই এখন, আমার আবার বাড়িতে এসে অনেক কাজ। বাহ, গাছগুলো তো বেশ, সব এখনো খাড়ায় আছে। এবার ঝড় বৃষ্টির আগেই গাছে পেলা দিয়ে দিতে হবে। আহ, ঘুম যেন ভাঙতেই চাইছে না। সে কখন ঘুমিয়েছি, আর হবেই বা না কেন? কেন যে বৃষ্টি হলো! যাই, আমি আমার কাজগুলো করে নিই। সেই লোক বোধহয় মাঠে গেছে, এক্ষুনি বোধহয় চলে আসবে। তাড়াতাড়ি রান্না করতে হবে। কি গো গিন্নি, এতক্ষণে থালা বাসন মাজছো যে? এই তো ঘুম থেকে উঠে আসলামই কেবল। সে তো দেখতেই পাচ্ছি, তোমার চোখ মুখ সব তো ফুলে গেছে দেখছি। যে ঘুম এসেছিল আজ। আমি ঘরে গেলাম, তুমি তাড়াতাড়ি রান্না করে খাবার দাও। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না করে তোমাকে ডাকছি। কই গো, বাইরে এসো, আমি খাবার নিয়ে বসে আছি যে। খাওয়া শুরু করো, তোমার পছন্দের মিষ্টি কুমড়া রান্না করেছি। বাহ, বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। তা মাঠে কি দেখে আসলে? হ্যাঁ, সব গাছ ঠিকই আছে, কালই গিয়ে কলা গাছে পেলা দিয়ে আসতে হবে। গাছে কি পেলা দেওয়া লাগতেছে রফিক ভাই? এই গাছ তো খুব হালকা, এই ঝড়টর হলে সব মাজা ভেঙে পড়ে থাকবে, তাই আগে থেকে পেলা দিয়ে দিলাম। তা সত্যি কি এই কলা গাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়? আরে পাগল, তাছাড়া বলছি কি। আচ্ছা, আগে কাঁধ পড়ুক, তারপর দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি চললাম এখন। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো। এই কাঁচি দড়ি সব ধরো দেখি, আমি হাত মুখ ধুয়ে নিই। গিন্নি, খুব খিদে লেগেছে গো, কিছু থাকলে খেতে দাও দেখি।
গুড়মুড়ি দেবো নাকি খেতে? কিছু না থাকলে তাই দাও। ওগো, গাছে কি কাঠ পড়েছে? কয়েকদিনের মধ্যেই কাঁধ পড়ে যাবে গিন্নি। তুমি খেতে থাকো, আমি রান্নাঘরে ঢুকলাম। বাহ, বেশ বড় বড় কাঁধ পড়েছে তো। এবার ভালোই ফলন হবে। কি রফিক ভাই, এবার এই কলাতে বেশ ভালোই ফলন হবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো ভালোই। তা তোমার এই কলা দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়? হ্যাঁ গো, যায় তো। আমরাও অনেকেই ভাবছি, হ্যাঁ আমরাও এই কলার চাষ শুরু করব। হ্যাঁ, তা বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমাকে কিন্তু আমাদের এই কলার পোয়া দিতে হবে। হ্যাঁ, তা নিও, সমস্যা নেই, যত লাগে নিয়ে যেও। গিন্নি, শোনো শোনো, কি হয়েছে বলো? আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। গ্রামের অনেকেই এখন কাঁচকলা চাষ করতে চাইছে। তাতে তোমার লাভ কোথায়? এটি তো আমাদেরই ক্ষতি। আরে দেখো, দেখো তো, না বুঝেই কি সব বলে যাচ্ছে। শোনো, সবাই যখন এই কলার চাষ করবে, তখন আমি আর চাষ করব না। আমি ওদের থেকে কিনে বাজারে ব্যবসা করব। ও আচ্ছা, তাই বলো। তাহলে তুমি এত কিছু ভাবো? হ্যাঁ, না ভাবলে কি আর চলে গো গিন্নি। রফিক ভাই, এই কলা চাষ করে ভালোই ফলন হচ্ছে বুঝলে। হ্যাঁ শোন, তোরা কলা বিক্রির জন্য একটুও চিন্তা করবি না কেমন। তোদের সব কলা আমি কিনে বিক্রি করে দেব। তাহলে তো আরো ভালো হয়। তাহলে এখন আমি চললাম।